20 জন হয়েছে। দিদি, ওকে, হ্যাঁ বলেন স্যার। একটা কথা কি আপনি শিওর দিতে পারবেন? বলতেছি আমাদের সোশ্যাল মিডিয়ার পরিপূর্ণ সাইটটা ওটা কি আমাদের পেড দেখাবে না এই অর্গানিক ভাবেই দেখাবে? এটা কি বলতে পারবেন? পেইড অর্গানিক দুটো দেখানো হবে আপনাদেরকে। এটা তো শিওর, হ্যাঁ? হুম হুম। মানে এটা তো শিওর, মানে পেড অর্গানিক দুটাই দেখাবে না? হ্যাঁ, আমি তো দেখাবো। থ্যাংক ইউ দিদি। আপনাদের কোর্স পড়লে সবই দেওয়া আছে, আপনারা একটু দেখে তাহলে পাবেন, ঠিক আছে? যতটুকু পসিবল দেখানো সবটাই দেখানো হবে। সো ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? সো এটা আমার ওয়েবসাইট ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা এটা দিয়ে দেখাবো, ধরে নিচ্ছি না এটা। সো এটাতে লগ ইন করার জন্য ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, স্ল্যাশ দিব, দেন আমি এখানে সি প্যানেল লিখবো। সি প্যানেল লেখার পর আমি এন্টার দেব, ঠিক আছে? তো এই দেখেন এখানে এন্টার দেওয়ার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন চলে আসছে। তো এখন যেটা করতে হবে, আপনাকে নেম শিট থেকে যে ইউজার নেমটা এবং যে পাসওয়ার্ডটা দিয়েছে এটা দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এখানে লগ ইনে ক্লিক করবেন আর লগ ইন হয়ে যাবে। সো আমরা লগ ইন করেছি অলরেডি। সো লগ ইন করার পর এইরকম ড্যাশবোর্ডটা দেখতে পাবেন, ঠিক আছে? সো এইরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, এখানে যদি আমরা যাই, আমরা লগ ইন করলাম, দেন যেটা করতে হবে ওয়েব মেল একটা ক্রিয়েট করতে হবে। সো ওয়েব মেল ক্রিয়েট করার জন্য আমরা একটু স্ক্রল করব। এই যে এখানে কি আছে, ইমেল অ্যাকাউন্ট। সো ইমেল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে নাম দিয়ে আপনি আপনার ওয়েব মেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামে আপনি ওয়েব মেলটা ক্রিয়েট করে ফেলবেন। তো আমি ফার্স্ট অফ অল ক্রিয়েটে ক্লিক করছি। ক্লিক করার পর আমি যে নামটা দিতে চাচ্ছি সেটাই আমি এখানে দিব। লাইক আমি দিতে চাচ্ছি তৃষা, ঠিক আছে? বা আমি দিতে চাচ্ছি ইএসডিএম, যদিও এখানে ইএসডিএম বা তৃষা এগুলো দেওয়া হয় না। এখানে প্রফেশনাল বইতে দেওয়া হয় ইনফো, ঠিক আছে? info@domainName.com এরকম থাকে। তো আপনারা এখানে যেটা করতে পারেন, আপনারা এখানে ইনফো কথাটা ইউজ করতে পারেন, বাট ইনফো দিয়ে আমি যতটুকু জানি আগে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই জন্য আমি এটা করতেছি, ঠিক আছে? ওকে, সো এটা দেওয়ার পর আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে? সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, টিএম 218। এটা দিচ্ছি পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করতেছি, ঠিক আছে? ক্লিক করার পর এই যে কোথায় এসটিএম কোথায় আছে, এই যে দেখেন আমার জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? ক্রিয়েট হয়েছে কি? তো এখান হয়েছে। থেকে আমি হচ্ছে মেলও চেক করতে পারবো, এখান থেকে আমি এটাকে ম্যানেজও করতে পারবো, অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্টও করতে পারবো, যেটা করতে পারবো। বাট এটা হচ্ছে যে আমার ক্রিয়েট করাটা মেইন প্রায়োরিটি। সো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো, আমার জি কিন্তু জি। এটা একটা স্ক্রিনশট চাই যে আপনারা ওয়েব মেল ক্রিয়েট করতে পারবেন কিনা। সো এই মুহূর্তে না, এই মুহূর্তে তো আপনাদের নাই। যদি কেউ প্রফি হোস্ট দিয়ে করেন তাহলে সে হয়তো বা করতে পারবেন, ঠিক আছে? প্রফি হোস্টে সি প্যানেল অ্যাক্সেস পাবেন, আপনার প্রফি হোস্ট দিয়ে পারবেন, বাট যদি এই পেন্থুইন দিয়ে করেন তাহলে পাবেন না। ওকে, তো এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস কিভাবে আপনারা ইনস্টল করবেন। তো গতকালকে দেখিয়েছিলাম না ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন একটা থিম চুজ করে। হ্যালো, দেখিয়েছিলাম। জি, থিম দেখেছিলাম। ওকে, সো আজকেরটা একটু ডিফারেন্ট। সো আমি যদি দেখাই, সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে যে আবার নেম চিপে সরি সি প্যানেলের যে ফাংশন আছে এখানে চলে যাচ্ছি। আপনাদেরকে আগে একটা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা সাবডোমেইন ক্রিয়েট করা দেখাবো, ঠিক আছে? সো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য এখানে যে অপশনটা আছে, কোথায় আছে ডোমেইন, এই যে সাবডোমেইন। সো সাবডোমেইনে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখানে দিচ্ছি ইএসডিএম 2118। দেওয়ার পর আমি এই নামে একটা ক্রিয়েট করছি, ঠিক আছে?
ডোমেইন ক্রিয়েট করছি। ওকে, তো আমার এইচটিটিপি লাগবে না, আমি এইচটিটিপি নিচ্ছি না। আহ এখন দেখি তো ক্রিয়েট হয়েছে কিনা। ইএসডিএম 2118 হয়েছে। সো এখন আমাদের ডোমেইন সাবডোমেইন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখান থেকে চলে যাব কি কোথায়, ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে চলে আসার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে, ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে হ্যালো ক্লিক করার, হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলেন। এটা কোন জায়গা থেকে দেখাচ্ছেন? আমরা না পেন্থুইনে ওইটাই করলাম, আর আপনি এটা মানে পেন্থুইনে সি তো প্যানেল থেকে দেখাচ্ছি। পেন্টুইন থেকে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আমি তো দেখিয়েছিলাম। তো সি দেখলাম। প্যানেল থেকে আপনারা কিভাবে করবেন সেটা আজকে দেখাচ্ছি। এই সি প্যানেলটা কোথা থেকে পাইলেন? সি প্যানেল আপনি যখন পেইড একটা সাইট পারচেজ করবেন তখন পাবেন। ও আচ্ছা, তাহলে আপনি যে ওই ডোমেইনটা নিলেন এটা আপনার পেইড থেকে দেখাইতেছেন। হ্যাঁ, এটা আমাদের ক্রিয়েটিভিটির পেইড একটা সাইট, আপনাদের ক্লাস নেওয়ার জন্য নেওয়া হয়েছে, তো সেখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, তো ঠিক এটা আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমি এখান থেকে কি করব, আমার সেই ইএসডিএম 2118টা সিলেক্ট করে নিব। নেয়ার পর আমি একটু স্ক্রল করব। কল করে এখানে দেওয়া আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি তৃষা, এন্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক সেম ভাবে যেটা আমি দেই, তৃষা ডট 1234 আপনাদেরকে দেখাই দিতেছি, আপনারা আবার কপি করেন না, ঠিক আছে। সো হচ্ছে যে এখানে মাই সাইট নেম, আপনারা চাইলে সাইট নেম দিতে পারেন, যেটা ইচ্ছে, যদি ইচ্ছে হয় দিতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে ডেসক্রিপশন, এগুলো আমাদের কিছুই করতে হবে না, আমরা পরে করব। দেন এখান থেকে যেটা করতে হবে, একটা থিম সিলেক্ট করতে হবে, যে থিমটাই আপনার মানে পছন্দ হয় একটা থিম সিলেক্ট করে নেবেন। আমি এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর সিলেক্ট থিমে ক্লিক করছি, ইয়েস এ ক্লিক করছি। দেন আমি এখন ইনস্টলে ক্লিক করছি। সো ইনস্টল শুরু হয়েছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। ঠিক আছে, আমি এটা সেভ করছি, সেভ করে রাখি, নেক্সট ক্লাস নেওয়ার জন্য দরকার হতে পারে। ওকে, সো আমি এখন যেটা করব, লগ ইন করবো। লগ ইন কিভাবে করব, আমাকে এই যে ইউআরএলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো আমি এটাতে ক্লিক করেও যেতে পারি, আমি আবার হচ্ছে যে এটা কপি করেও নিয়ে আমি যেতে পারি। সো যেভাবেই যাই না কেন আমাকে সেম ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে লগ ইন করেই দেখাই। ইনকগনিটো থেকে আমি লগ ইন করে দেখাচ্ছি, ঠিক আছে। Then এখানে হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, আপনাকে এখানে ইউজার নেম দিতে হবে আর এখানে দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড। ওকে, দেন আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইন হয়েছে। সো এভাবে কি আমরা সি প্যানেলে এবং ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো? হ্যালো, ম্যাম, এটা ডাটাবেস কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ। মানে কোন একটা ওয়েবসাইট শুরুতে তো ডাটাবেস লাগে না, মাইস্কুয়েল? মানে আমরা যখন ওয়ার্ডপ্রেস না না স্যার, এটা হচ্ছে যে আপনি যখন লোকাল হোস্টে কাজ করবেন তখন লাগবে। ঠিক আছে, তখন আপনার পিসিটাকে সার্ভার বানানোর জন্য এটা লাগে, বাট আপনি যখন একটা লাইভ সাইট নিয়ে কাজ করবেন তখন এটা লাগবে না স্যার। ও আচ্ছা। ঠিক আছে, ওইটা তো হচ্ছে যে ফ্রি একটা হচ্ছে যে অফলাইন সাইট ছিল। ঠিক আছে, এটা তো কোথাও থেকে ব্রাউজ করতে পারতেন না, বাট এই সাইটটার লিংকটা যদি আমি দেই আপনারা নিজেরাই ব্রাউজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এইভাবে হচ্ছে যে লগ ইন করতে হয়। এটা দিচ্ছি। দেন এরপরে কি আছে, থিম ইনস্টল। সো অ্যাফিলিয়েশনের জন্য সব থেকে ভালো যে তিনটা থিম আছে, আমি তিনটা থিমের নাম দিয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল যেটা আছে অ্যাস্ট্রা, জেনারেট প্রেস এবং ওশান ডব্লিউপি। ঠিক আছে, এই তিনটা থিম খুবই ভালো এবং মোবাইল ফ্রেন্ডলি। ঠিক আছে, তো এই তিনটা থিম নিয়ে যদি কাজ করেন তাহলে মোবাইল ফ্রেন্ডলি কিনা না মোবাইল ফ্রেন্ডলি না এইসবে কোনো টেনশন করতে হবে না, খুবই ভালো এবং খুবই ফাস্ট থিম। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো, অ্যাস্ট্রা বলেন জেনারেট প্রেস বলেন খুবই ভালো, বাট অ্যাস্ট্রাতে একটা সুবিধা কি,
আপনি অনেকগুলো ফিচার ফ্রিতে পাবেন, বাট জেনারেট পেজটা ম্যাক্সিমামটা পেড করে ফেলছে। ঠিক আছে, সো আপনি ফ্রিতে সব কাজ করতে পারবেন না। যেমন হচ্ছে ফুটার এডিটের ক্ষেত্রে আপনাকে কোড বসাইতে হবে, অনেক ধরনের ঝামেলা। সো এক্সট্রা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এর জন্য। ঠিক আছে, তো আপনারা যেটা দিয়ে কাজ করেন না কেন সবই সেম। আমি আপনাদেরকে এর আগে বিজনেস কনসাল্ট একটা থিম দেখিয়েছিলাম, সো এক্সট্রা থিমটা নিয়ে দেখাবো। তো এখন থিম কিভাবে আমরা ইনস্টল করব সেটা আমরা এখন দেখি। থিম ইনস্টলের জন্য আমরা এখান থেকে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিম। ঠিক আছে, থিমে আসার পর আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমরা থিমের নাম লিখবো, আমরা কোন থিমটা চাচ্ছি, আমরা কি চাচ্ছি, অ্যাস্ট্রা চাচ্ছি। তো অ্যাস্ট্রা লেখার পর এই যে অ্যাস্ট্রা থিম চলে আসছে, আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। ঠিক আছে, তো এখন দেখি তো আমাদের অ্যাস্ট্রা থিমটা আসছে কিনা। তো দেখার জন্য আমরা ক্লিক করতেছি, এই যে এখানে চলে গিয়ে এটা দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই থিম। ঠিক আছে, এখন এটাকে আমরা কাস্টমাইজ করা শিখবো, বাট আমরা আজকে যেহেতু অন সাইট করতেছি, সো অন সাইটের পার্ট গুলো আমরা আজকে শিখবো। ঠিক আছে, তো থিম কি আমরা ইনস্টল করতে পারবো? হ্যালো, হ্যাঁ, অবশ্যই পারবো। এটা খুবই ইজি, আমরা অনেকবার দেখছি তাই না? ওকে, সো এরপরে যেটা আমরা দেখবো যে এখানে অনেকগুলা থিম আছে তাই না? সো অনেকগুলা যেহেতু থিম আছে, সো আমার এই যে এই পার্টটা দেখায় ফেলি। সো এতগুলা থিম তো রাখার দরকার নেই আমার, দরকার আছে কি? আপনারাই বলেন, আমার একটা থিম আছে, সো বাকি যে থিম গুলা এগুলা কি রাখার দরকার আছে? অবশ্যই না, কেননা এই থিম গুলো যদি থাকে তাহলে আমার ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে। আর আমার ওয়েবসাইটটা যদি ভারী হয় তাহলে কি হবে, আমার ওয়েবসাইটের লোডিং স্পিডটা আস্তে আস্তে বাড়বে, যার কারণে কোনো কাস্টমার যদি কোনো কিছু লিখে সার্চ করে তখন দেখবেন যে লোডিং হতেই আছে আর ঘুরতেছে না। আর এর ফলে আমাদের র্যাঙ্কিংটা ফল হবে, কেননা গুগলের নতুন আপডেটে যেটা বলা হয়েছে যে তোমার ওয়েবসাইটের লোডিং স্পিড অবশ্যই 90+ থাকতে হবে। ঠিক আছে, সো এর জন্য হচ্ছে যে আমরা আনইউজেবল থিম এবং প্লাগইন গুলা রিমুভ করে দিব। সো যেটা রিমুভ করতে চাচ্ছি ওই থিমে ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করব, তাহলেই এটা রিমুভ হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, আমরা ওই থিমটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ডিলিটে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এখন কয়টা থিম আছে এখানে? একটা থিম আছে তাই না? ঠিক সেম ভাবে আমরা প্লাগইন রিমুভ করে ফেলবো। প্লাগইন রিমুভ করার জন্য আমাদের এখানে অ্যাক্সেসমেন্ট দরকার হবে, কিন্তু হ্যালো ডলি এটা দরকার নেই। আমরা ডিলিটে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। ঠিক সেম ভাবে এটাও আমার দরকার নেই, আমি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করব, দেন আমি ডিলিটে ক্লিক করব। তো এরপরে হচ্ছে W3 টোটাল ক্যাশ, এটাও আমার দরকার নাই, আমি এটাও রিমুভ করে দিচ্ছি, পরে কাজ করব। যদি দরকার হয় আমি পরে এটাকে আবার অ্যাক্টিভ করে দেখাবো। ঠিক আছে, তো আমি ডিলিট করে দিচ্ছি। তো অ্যাটাচমেন্টটা আমার দরকার আছে সেই জন্য আমি রাখছি। ঠিক আছে, তো সবগুলো আমি সাকসেসফুলি ডিলিট করে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, সো ডিসকারেজ ইন্ডেক্সিং, অর্থাৎ আমি যেহেতু লাইভ সাইট নিয়ে কাজ করছি, সো আমার সাইটটা কমপ্লিট হওয়ার আগে যদি ইউজাররা আমার সাইটটা দেখে ফেলে তাহলে কি তাদের একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে না আমার সাইটের প্রতি? তো সেটা হচ্ছে যে যেন না হয়, যেন ইউজারদের যেন একটা ব্যাড ইমপ্রেশন আমার সাইটের প্রতি তৈরি না হয়, সেজন্য আমরা যেটা করব, সাইটটাকে ডিসকারেজ করে রাখবো। আর সেই ডিসকারেজ করে রাখার জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স সেটিং থেকে রিডিং অপশনে। ঠিক আছে, সেটিং থেকে রিডিং অপশনে আসার পর এখানে আমরা একটু স্ক্রল করে দেখতে পাবো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে আমরা রাইট মার্ক দিয়ে দিব, অর্থাৎ ডিসকারেজ সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিন থেকে আমার সাইটটাকে আমি ডিসকারেজ করে রাখছি। ঠিক আছে, দেন আমরা কি করব, সেভ করে রাখবো। দেন এর পরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে পার্মালিঙ্ক সেটআপ। পার্মালিঙ্ক সেটআপ করার জন্য আমরা চলে যাব হচ্ছে সেটিং থেকে হচ্ছে এই যে পার্মালিঙ্কস। ঠিক আছে, পার্মালিঙ্কসে আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে প্লেন।
তো এটা হচ্ছে যে আমি যেটা দেব বা সেটা এটা হচ্ছে যে নেম বা ডে ওয়াইজ আমি যে ডেটে আমি পোস্ট করব সেই ডেট ওয়াইজ এটা পার্মালিঙ্ক তৈরি হবে, আমার দরকার নেই। এটা হচ্ছে মান্থ এন্ড নেম ওয়াইজ, এটাও দরকার নাই। তো আমরা যেটা দেব সেটা হচ্ছে পোস্ট নেম ওয়াইজ, অর্থাৎ আমাদের পোস্ট নেম যেটা থাকবে সেটা ওয়াইজ কি হবে, পার্মালিঙ্ক তৈরি হবে। ঠিক আছে, তো এটা দেওয়ার পর আমরা কি করব, এটাকে সেভ করে দিব। আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। তো পার্মালিঙ্ক কি সেটআপ করতে পারবো আমরা? কেউ জি পারবো ম্যাম, না, তাই না? জি ম্যাম, জি ম্যাম। ম্যাম আমরা ওই যে মিউট করা থাকি তো এর জন্য একটু সময় লাগে। আচ্ছা, সবাই একটু আনমিউট করে রাখবেন, কেননা আনমিউটের সমস্যা কি আমি মনে করবো যে আপনার কেউ কিছু বুঝতেছেন না। তো আনমিউট করে রাখেন, ঠিক আছে? তাহলে নয়েজ পাবেন আর কি সমানে। আচ্ছা আচ্ছা। এরপরে এই যে এক্সপ্রেস যেটা আমি ডিলিট করি না, এটার কাজ আমি দেখাবো। সো এখন এটা তো হয়ে গেছে, তাই না? এক্সপ্রেসটা আমি একটু পরে দেখাচ্ছি। সো এটা তো আমাদের কমপ্লিট। ডিলিট আনইউজ থিম এন্ড প্লাগইন ডিলিট করতে পারবো না? পারবো। সো এরপরে হচ্ছে রিনেম আনক্যাটাগরাইজড ক্যাটাগরি, এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? আনক্যাটাগরাইজড ক্যাটাগরি কিভাবে হচ্ছে যে আমরা রিনেম করব দেখাইছিলাম না আমি? দেখাইছিলেন না? পোস্ট থেকে আমরা ক্যাটাগরিতে চলে যাব। আসার পরে লাইক এটা আনক্যাটাগরাইজড আছে, তাই না? আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাচ্ছি এটাকে আমি ব্লগ দিতে, তাই না? সো আমি এটা ব্লগ লিখে দিচ্ছি। ব্লগ লিখে দেওয়ার পরে আমি এখানে আপডেটে দিচ্ছি। সো আমার আনক্যাটাগরাইজড ক্যাটাগরিটা রিনেম করা হয়ে গেছে। আমি যদি এখন ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন তো হয়েছে কিনা। হয়েছে ম্যাম। দ্যাটস ইট, এইটুকুই কাজ। ঠিক আছে, সো এটুকু কি করতে পারবো? পারবো। সো এখন যেটা করতে হবে, এক্সমেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এক্সমেট অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করব? সো এক্সমেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কারণ হচ্ছে স্প্যাম থেকে নিজের সাইটটাকে বাঁচাবো আমরা। সেই স্প্যাম থেকে নিজের সাইটটাকে বাঁচানোর জন্য হচ্ছে যে আমরা স্প্যামি যে মেসেজ গুলো আছে বা যে কমেন্ট গুলো আছে সেগুলা যেন আমাদের ওয়েবসাইটে এসে কেউ করতে না পারে, সেগুলো থেকে আমার সাইটটাকে বাঁচানোর জন্য আমরা একটা এক্সমেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে হচ্ছে এই অ্যাকাউন্টটা আমাদেরকে আমাদের সাইটটাকে সুরক্ষা প্রোভাইড করবে বা আমাদের সাইটটাকে স্প্যামিং থেকে সেভ করবে। আমরা কি বুঝতে পেরেছি? লাইক আমাদের সাইটটা হচ্ছে ক্যাট ফুড নিয়ে, ঠিক আছে? সো এখানে হচ্ছে যে একজন স্যার আছেন, লাইক আমি, কেউ মাইন্ড করবেন না কিন্তু, আলফাজ স্যার। সো আলফাজ স্যার ডেটিং সাইট নিয়ে কাজ করছেন। তো উনি কি করলো, ওনার সাইটটাকে প্রমোশন করার জন্য আমার ক্যাট ফুডের সাইটে এসে সে একটা লিংক পেস্ট করে দিয়ে গেছে। সো এটা কি আমার জন্য ভালো হবে? আমার না, সাইটটাকে কি অবশ্যই না। নিচের দিকে নামাই দিবে না, ডাউন করে দিবে না আমার সাইটের ইমপ্রেশনটাকে? জি। তো এই ধরনের স্প্যামি কমেন্ট থেকে আমার সাইটটাকে বাঁচানোর জন্য, সেভ রাখার জন্য আমরা এক্সমেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর এই এক্সমেত অ্যাকাউন্টটা আমাকে এরকম স্প্যামি বিভিন্ন ধরনের কমেন্ট থেকে আমার সাইটটাকে সুরক্ষা প্রোভাইড করবে। তো এখন এটা কিন্তু একটা পেড, ঠিক আছে? আপনি কিন্তু ফ্রিতে কিন্তু পারবেন না ক্রিয়েট করতে। সো ফ্রিতে কিভাবে আমরা করব এটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো এর জন্য আমরা চলে যাব প্লাগইনে। যেহেতু অটোমেটিক্যালি ইনস্টল করা আছে, আমি প্লাগইন ইনস্টল করা দেখাচ্ছি না, আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করছি। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে হচ্ছে সেট আপ ইউর এক্সমেট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক না করে আমি চলে যাব ম্যানুয়াল এন্টার ইন এপিআই কি। সো ক্লিক করছি। সো এটাতে ক্লিক করলে এখানে কি আমাকে একটা কি দিতে বলতেছে না? এটা তো আমাকে আনতে হবে, তাই না? সো এটা আনার জন্য আমি এখন এই সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করছি। এখন দেখেন এখানে প্রত্যেকটা কি প্রাইসিং দেওয়া আছে না? সো জি ম্যাম। এখানে শুধুমাত্র একটাই আছে, এটা হচ্ছে পার্সোনাল, এটা কি প্রাইসটা নাই। সো আমরা এইটা নিব। তো নেওয়ার পরে এখানে দেখেন সে কিন্তু হাসতেছে, তাই না? এই দেখেন সে কত হাসতেছে। তো তার হাসিটাকে আমরা কি করব, একেবারে বন্ধ করে দেব। তাকে হাসতে দিব না। তাকে হাসতে দিলে কি হবে, আমার টাকা লাগবে, তাই না? তাকে যদি সব থেকে বেশি হাসাতে চাই, আমার $120 1 বছর জন্য দিতে হবে। এটা কি ভালো? এত টাকা কই? দরকার নাই তো তাকে হাসানোর আমার। তাকে সে কান্দুক, সে মরে যাক, আমার কি, তাই না? কিন্তু ম্যাম জি ম্যাম। মানে সুবিধা অসুবিধা আছে নাকি? হ্যাঁ, না সুবিধা অসুবিধা নাই। এটা হচ্ছে যে তাকে টাকা পে করা না করা, পার্সোনালের জন্য হচ্ছে আমরা ফ্রিতে এখানে করতে পারবো।
আমরা যে উদ্দেশ্যে করতেছি সেটা তো ফুলফিল হবে। হ্যাঁ, যে উদ্দেশ্যে করছি সেটা ফুলফিল হবে, সেটা ফুলফিল করার জন্য আমরা করছি। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব, অবশ্যই আমাদের যে মেলটা আমরা ক্রিয়েট করেছিলাম না একটু আগে, ওই মেলটা এখানে দিব। বাট এখন দিচ্ছি না, এখন আমি আপনাদের একটা টেম্প মেল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, বা আপনাদের রিয়েল যে মেলটা থাকবে আপনারা ওই মেলটা এখানে দিবেন। আমি এখন আপনাদেরকে যেহেতু ফেক দেখাচ্ছি সেহেতু আমি একটা টেম্প মেল নিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে হচ্ছে নেম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, দেন হচ্ছে যে এখানে অনেক কিছু ইনফরমেশন দিতে হবে, তাই না? ওয়েবসাইট ইউআরএল আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এইটাকে আমি দিব। এই যে ওয়েবসাইটের, এন্ড এখানে হচ্ছে নাম দিতে হবে। সো নাম যেটাই দেই এটা দিয়ে দিলাম, একটা নাম দিলেই হয়েছে। পেক নেম থেকেও আপনি দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, সমস্যা নাই। দেন এখানে হচ্ছে সবগুলাতে আপনাকে ক্লিক মার্ক দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রাইব এখানে ক্লিক করতে হবে। সেটা তার কোনো ইনফরমেশন নাই, আছে কি? নাই। তো আমি এটাতে ক্লিক করছি। এখানে একটা কোড চাচ্ছে তারা, তাই না? এই কোডটা আমি পাবো হচ্ছে মেল থেকে, যে মেলটা আমি দিয়েছিলাম। এই দেখেন সে দিয়ে দিছে। তো এই কোডটা আমি এখন কি করব, এখান থেকে কপি করব। কপি করে আমি এখানে গিয়ে বসিয়ে দিব, দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাকে এপিআই কিটা দিয়ে দিবে। ওকে, সো আমরা এখন যদি আবার মেইলে চলে যাই, মেইলে আসার পর আমরা একটু ব্যাকে যাচ্ছি। তো দেখেন তো আরেকটা মেল আসছে কিনা এপিআই কি এর জন্য। সো এখন আমি এপিআই কিটা কি করব, এখান থেকে কপি করব। এই হচ্ছে আমার সেই এপিআই কি, ঠিক আছে, যেটা আমি ফ্রিতে পেয়েছি। 1 বছরের জন্য আমি ফ্রিতে পেয়েছি, পরের বছর কিন্তু আমাকে অবশ্যই পে করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ আমাকে আরেকটা এপিআই কি ক্রিয়েট করতে হবে। ওকে, সো ক্রিয়েট এটা নেওয়ার পরে আমি কি করব, আমার সাইটে চলে যাব। আসার পর এই যে সেকশনটা আছে এখানে বসিয়ে দেব, দিয়ে আমি কানেক্ট উইথ এপিআই কিতে ক্লিক করব। আমার এটা কানেক্ট হয়ে যাবে। সো এখানে যদি আমরা এখানে দেখেন তো এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, অ্যাক্টিভ আছে কিনা? অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে, তাই না? তো এইগুলা যেভাবে আছে এইভাবেই থাকবে। শো কমেন্ট নাম্বার, অ্যাপ্রুভ কমেন্ট, বেসাইডস দ্য কমেন্ট অথর, যা আছে যেভাবে আছে এভাবেই থাক, সমস্যা নাই। আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন কেউ হ্যাক করতে পারবে না। না, এখন আর কেউ হ্যাক করতে পারবে না। আমরা যদি এখন এক্সমেতে যদি ক্লিক করি, সরি আমরা হচ্ছে কোথায় প্লাগইন, কোথায় প্লাগইন থেকে, আমরা যদি প্লাগইন থেকে দেখি, এই দেখেন এটা কি এখন অ্যাক্টিভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো আমাদের কাজ থাকবে এটা করা। আচ্ছা ঠিক আছে, তো এক্সপ্যাথ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা কি এপিআই কি দিয়ে আমরা কি ভেরিফাই করতে পারবো? শিওর পারবো। তো এই কাজগুলা আমাদের প্রথম যখন একটা নিউ সাইট নিয়ে আমরা কাজ করব অবশ্যই করতে হবে, বেসিক কাজ। ঠিক আছে, অবশ্যই এই কাজগুলো একটা সাইটের জন্য আমাকে ফার্স্ট অফ অল করতে হবে। দেন এরপরে যে 4টা পার্ট আছে সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, এগুলা করলেও হয় না করলেও হয়, বাট করতে হবে একটা সময়, কিন্তু হচ্ছে ফার্স্টের দিকে না করলেও হয়। বাট উপরে যে সেকশন গুলো দেখিয়েছি এগুলো অবশ্যই করতে হয়। বাট এর 4টা সেকশন আপনি হচ্ছে যখন আপনার সাইটটা থেকে ইনকাম আসা শুরু করবে, যখন হ্যাকিং হওয়ার পসিবিলিটি বাড়বে, তখন হচ্ছে যে এগুলো আপনি করতে পারেন। সো ফার্স্ট অফ অল এখানে যেটা আছে অফ ডিরেক্টরি ব্রাউজিং, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ইনফরমেশন গুলা কেউ ইজিলি ব্রাউজ করুক, এটা কি আপনি চাইবেন? অবশ্যই না, তাই না? ব্রাউজ করা মানে কি, মানে সেটা দেখবে না?
অর্থাৎ লাইক ইজ আপনার ওয়েবসাইটের অনেক ইনফরমেশন আছে, তাই না? আপনার cPanel এর ইনফরমেশন আছে, আপনার ওয়ার্ডপ্রেস ইনফরমেশন আছে। আপনার এই ইনফরমেশন গুলা যদি একজন হ্যাকারের কাছে চলে যায়, তাহলে হ্যাকার ইজিলি কি আপনার সাইটটাকে হ্যাক করে ফেলতে পারবে না? এটা আমি দিব কোথায়? হুম, এটা তো আর দিব না। এটা আমার তো না না, site- আপনাকে দিতে হবে না, তারা খুঁজে বের করে ফেলবে। ঠিক আছে, এটা বের করার জন্য এখানে কিছু ইনফরমেশন আমি রেখে দিয়েছি। তো যদি আমি আপনাদেরকে দেখাই, কোথায় আছে সাইটের ভিতরে, এই যে, অর্থাৎ এই যে এখানে দেখেন, আমরা হচ্ছে যে এই পার্টটাতে দেখাই, এখানে দেখেন কি লেখা আছে, ইন ইউআরএল, তারপর হচ্ছে একটা হচ্ছে যে কোলন দিয়ে, তারপর হচ্ছে যে আপনি যদি ডব্লিউপি কন্টেন্ট স্ল্যাশ প্লাগইনস এটা যদি লিখেন, দেখেন সমস্ত ইনফরমেশন চলে আসবে। ঠিক আছে, সো এখানে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে দেন ডব্লিউপি কন্টেন্টের, আপনার ওয়েবসাইটটাকে দেন, সো আপনার ওয়েবসাইটের ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। সো এটা কি ভালো হবে? না, অবশ্যই না। অবশ্যই কিন্তু ভালো হবে না আপনার সাইটের জন্য, তাই না? তো এই প্রবলেমটাকে দূর করার জন্য হচ্ছে যে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে হচ্ছে ডিরেক্টরি ব্রাউজিংটা অফ করে রাখবো। আর এটা অফ করে রাখার জন্য একটা কোড আছে, ঠিক আছে? এই কোডটা হচ্ছে এই যে এইটা, আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন গুলাই দিয়ে দিব। তো এই কোডটা আমাদেরকে পেস্ট করতে হবে। এখন কোথায় পেস্ট করব, আমি যদি আপনাদেরকে একবার এখন দেখায় দিই, তো আপনাদের কি মনে থাকবে? ভিডিও রেকর্ড আছে। ভিডিও রেকর্ড আছে। তো এর জন্য আমি আপনাদের সুবিধার জন্য যে কাজটা করছি, আমি নোটপ্যাডে লিখেও দিছি। ঠিক আছে, আমি নোটপ্যাডে লিখেও দিছি যেন আপনাদের ইজিলি আপনারা এই কাজটা করতে পারেন। তো এই ফার্স্ট নোটপ্যাডটা কি আপলোড করে দিবেন? নোটপ্যাডটা আপনাদেরকে দিয়ে দিব, নোটপ্যাডে ইনফরমেশন গুলা। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, cPanel-এ যাবেন, তারপর পাবলিক HTML এ যাবেন। HTML এ যাওয়ার পর হচ্ছে ওখানে একটা ফাইল আছে .htaccess, ঠিক আছে? এটার মধ্যে গিয়ে হচ্ছে যে আপনাকে এই কোডটা পেস্ট করতে হবে। যদি আমরা দেখি এই কথাগুলো লেখা লিখে রেখেছি কিনা, cPanel এ যাব, তাই না? দেন ফাইল ম্যানেজার থেকে পাবলিক .htaccess সরি HTML এ যাব, দেন .htaccess একটা ফাইল আছে সেটাতে যাব, তাই না? দেন কোডটাকে পেস্ট করে দিব, তাই তো? তো আমরা যদি কোডটাকে এখন কপি করি, কোডে কিন্তু দাড়ি কমা কিচ্ছু মিস হওয়া যাবে না। যদি একটু কিছু মিস হয় আপনার সাইট কিন্তু ক্র্যাশ করবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা জায়গা। বলতে গেলে এটাকে মাদার্স কোডিং এরিয়া বলা হয়, ঠিক আছে? ফাইল ম্যানেজার অর্থাৎ এটাকে বলা হয় মাদার কোডিং সাইট। তো এই পার্টে হচ্ছে যে আপনারা যে কোনো ধরনের এডিট করার আগে অবশ্যই ভেবে চিন্তে দেন করবেন। তো ফাইল ম্যানেজারে আসার পর এখানে যদি আমরা একটু স্ক্রল করি, দেখি তো কোথায় আছে পাবলিক HTML, কোথায় আছে? ম্যাম এই ফাইলটার নিচে যান আরো। নিচে ম্যাম, ওই যে হ্যাঁ হ্যাঁ, পাবলিক HTML আছে এই যে পাবলিক HTML, এই যে পাবলিক, হ্যাঁ হ্যাঁ বলুন। না, ঠিক আছে ম্যাম আমার পাবলিক HTML এর পরে এই যে htaccess যে অংশটা আছে না, আমরা এটাতে এডিটে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর যেটা করব, আমরা আবার এডিটে ক্লিক করব। দেন এখানে আমি দেখতে পাবো ইন ওয়ার্ডপ্রেস একটা অংশ আছে। ইন্ড ওয়ার্ডপ্রেস আপনি লিখেও সার্চ করতে পারেন, বা আপনি এখান থেকে দেখতেও পারেন, এই যে ইন্ড ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, সো এই ইন্ড ওয়ার্ডপ্রেস এর নিচে আমরা এই কোডটাকে পেস্ট করে দিব। দেন আমি কি করব, সেভ চেঞ্জেস এ ক্লিক করব। সো এখানে এটা যেহেতু মাদার কোডিং এর এরিয়া, সো এখানে যদি আমার কোনো ধরনের মিস্টেক হয়, সো আমাদের সাইটটা কিন্তু একেবারে ক্র্যাশ করবে। আমি আবারও বলে রাখছি, আমাদের সাইটটা কি করবে, ক্র্যাশ করবে। সো আমরা কি করব, এটা একটা ইজি ওয়ে আছে সেটা দেখাই দিব। সো আমরা এই কোডটা এখন এখানে না বসায় কি করতে পারি, ঠিক আছে? সো এই পার্ট থেকে আমরা বের হয়ে এসে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই। আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, ইউস্ট এসইও, মনে আছে? মনে আছে ম্যাম? জি ম্যাম।
সো ওই প্লাগইনটাই আমরা আবার ইনস্টল করব। ওকে, আমি এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, নেয়ার পর এটা অলরেডি চলে আসছে। সো আমাকে এখন যেটা করতে হবে, আমি এটা থেকে হচ্ছে টুলসে চলে যাচ্ছি। টুলসে আসার পর আমরা তো এখানে ফাইল ক্রিয়েট করেছিলাম, তাই না? ফাইল থেকে robot.txt ফাইল ক্রিয়েট করেছিলাম, এই দেখেন সেই htaccess এর নিচের অংশটুকুই। সো এখানে আমরা যেটা করব, আমরা এই যে ইন ওয়ার্ডপ্রেস আছে না, এটা নিচে একটা এন্টার দিব, দেন আমার কোডটা বসাই দিব, বসাই দিয়ে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব। দ্যাটস ইট। পারবেন করতে? মানে দুইটা জায়গায় দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। মানে দুইটা জায়গায় দিতে হবে নাকি? না না, যে কোনো এক জায়গায় দিলেই হবে, ওই জায়গায় না করে আমরা এই জায়গায় করব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওই Okay, ma'am. জায়গায় না করে আমরা এই জায়গায় করব, এটা হচ্ছে ইজি ওয়ে। তো আমার ওয়ার্ডপ্রেস যদি আমার ডিএক্টিভ হয়ে যায়, আমি নতুন করে সাইট ক্রিয়েট করবো, সমস্যা তো নাই। বাট আমার সি প্যানেল যদি না থাকে, তাহলে আমি কাজ কিভাবে করবো বলেন? এটা সেফ। তাই না? এটা সেভ। তো এখন হচ্ছে এরপরে যেটা আছে ডিসেবল পোস্ট রিভিশন। সো ডিসেবল পোস্ট রিভিশনটা কেন দরকার? আপনার একটা পোস্ট যদি বারবার গুগল হচ্ছে যে না, গুগল যদি রিড করে, সো না সরি, আপনি লাইক একটা পোস্ট করলেন, লাইক হচ্ছে যে বেস্ট ক্যাট ফুড ফর 2021, আপনি একটা পোস্ট করলেন। সো এই পোস্টটা হচ্ছে যে 7 দিন পর পর বা 15 দিন পর পর হচ্ছে এটা হচ্ছে যে আহ, আবার হচ্ছে যে রিপিট হয়। ঠিক আছে, সো এই রিপিটটাকে রিমুভ করার জন্য, অর্থাৎ যদি রিপিট হয়, আপনার একটা পোস্টে দেখলেন যে বারবার রিড করা আছে, সো এতে কি হচ্ছে, আপনার স্টোরেজটা লাগতেছে না যদি একই পোস্ট বারবার থাকে। সো স্টোরেজ যখন বাড়বে, তখন তো লোডিং স্পিডটাও আপনার বেড়ে যাবে, তাই না? স্পিডটা কমে লোডিং, যাবে? হ্যাঁ হ্যাঁ, লোডিং স্পিড কমে যাবে নাকি? সরি, কমে যাবে। ঠিক আছে, সো যেখানে আপনার লোডিংটা হতো হচ্ছে যে 1 সেকেন্ডে, সেখানে হয়তো বা আপনার 5 সেকেন্ড সময় লাগবে লোডিং হইতে। তো ওই জন্যই হচ্ছে যে আমরা এটাও কি করব, এই রিভিশনটাকে আমরা কি করব, অফ করে রাখবো। আর সেটা অফ করার জন্য আমাদের একটা কোড আছে, সেই কোডের আমরা হেল্প নিব। সেই কোডটা আমরা যদি একটু ব্যাকে যাই, এই যে ডিসেবল পোস্ট রিভিশন, ঠিক আছে? সো আমরা এটা কি করতে পারি? অ্যাডমিট ম্যাডাম এত লেট করে আসছেন কেন? এখানে হচ্ছে যে ইমেজ আকারে দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। সো আমরা যদি ফার্স্ট অফ অল পিএনজিটা দেখি, তো এখানে দেখেন 3 উইক এগোতে কি করছে, সে একবার রিড করছে, দেন আবার সে কি করছে, জানুয়ারিতে একবার রিড করছে, 1 ইয়ার এগোতে রিড করছে, 2 ইয়ার এগোতে রিড করছে, 3 ইয়ার এগোতে রিড করছে। সেরকম বারবার যখন সে রিড করবে, এগুলো দেখেন সে অটো সেভও করে ফেলতেছে। সো এটা কি আমার জন্য ভালো হবে? স্টোরেজ বেশি লাগতেছে, সো এটা আমার জন্য ক্ষতি। তো এটাকে হচ্ছে যে বেটার হচ্ছে যে এটাকে আমি অফ করে রাখবো। অফ করার জন্য আমি যেটা করতে পারি, তো সেম ভাবে সি প্যানেল থেকে আমি চলে যাব হচ্ছে ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজার থেকে হচ্ছে আমি চলে যাব public.html, দেন সেখান থেকে আমি চলে যাব ডব্লিউপি কনফিগ। wp-config.php তে। ঠিক আছে, এটাতে আসার পর আমি এডিটে ক্লিক করব, আবার এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমি ওয়ার্ডপ্রেস এর নিচে আমার কোডটাকে বসায় দিব। ঠিক আছে, এটাই আমি এখানে লিখে রাখছি, দেখেন যে অ্যাগেন ক্লিক এন্ড হচ্ছে যে সেম ভাবে হচ্ছে যে কোথায়, আচ্ছা এটাকে আমরা ফরম্যাটটাকে ওয়ার্ক করে দিই। ওকে, সো আচ্ছা, সো সেম ভাবে হচ্ছে যে এখানে এটা বসিয়েছিলাম কোথায়, ইন ওয়ার্ডপ্রেস এর নিচে বসেছিলাম, তাই না? সো এটা বসাবো হচ্ছে এবিএস পাথ। সো এবিএস পাথ আমরা আবার চলে যাই সি প্যানেলে। সো সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি, আসার পরে আমরা পাবলিক এসটিএমএল এ চলে যাচ্ছি। কোথায় আছে পাবলিক? এই যে নিচে একটু উপরে।
ওকে, তো এখানে আসার পর যেটা করতে হবে, আমাকে আবার সেই সাইটটা খুঁজে বের করতে হবে, তাই না? এই যে, তো এটাতে আসার পর ওকে আমি এডিটে ক্লিক করছি, দেন আবার এডিটে ক্লিক করছি, হয়তোবা মিটিং এন্ড হয়ে যাবে, মিনিট হয়ে গেছে। দেন আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল এফ এ ক্লিক করে আমি এবিএস পাথ এটাকে খুঁজে বের করব, ফলস একটা সেকশন আছে সেটাকে খুঁজে বের করব। সো এবি কপি করে নিয়ে আসি কথাটাকে, এবিএস পাথ। আমরা কি ঠিক জায়গায় আসছি? আচ্ছা, ও ডব্লিউপি কনফ্লিক্ট, সরি একটু মিস্টেক করেছি। এখানে হচ্ছে Yes. ডব্লিউপি কনফ্লিক্ট ডট পিএইচপি, এটাতে আমরা এডিটে যাব, ঠিক আছে? এটাতে আসার পর হচ্ছে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে যে এখানে কন্ট্রোল এফ এ ক্লিক করে হচ্ছে যে আমি এখানে লিখবো এবিএস পাথ, ঠিক আছে? দেখেন তো চলে আসছে কিনা এবিএস পাথ। সো এর উপরে আমি দেখবো যে ফলস একটা সেকশন আছে, ঠিক আছে? সো ফলস তো আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না, তাই না? সো এখানে আমি লিখি ফলস। সো এই যে ফলস এবং এই যে এবিএস পাথ দুটেই আছে, তাই না? সো আমি যেটা করব, এই ফলস সেকশনের নিচে আমি আমার কোডটাকে পেস্ট করব। আর এই কোডটা হচ্ছে, আমরা যদি এখানে যাই, দেন এখানে যদি ক্লিক করি, সো এই যে আমার কোডটা আমি এখন এখান থেকে কপি করে বসিয়ে দিব। তো এই কোডগুলো সবগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? এই কোডটাই আমি এখান থেকে জাস্ট কপি করব, সেম কপি করে আমি কি করব, এখানে বসিয়ে দিয়ে আমি কি করব, এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। পারবো সবাই? পারবো। ওকে, সো আমরা লগ আউট হয়ে আবার লগ ইন নিই, বা এটা এমনিও হয়তো বা স্টপ হয়ে যাবে। ম্যাম এটা কি ওয়ার্ডপ্রেস থেকে করা যেত না? এটাও হুম। সি প্যানেল থেকে না করে? এটা এটা আরেকটা প্লাগইনের মাধ্যমে আমরা করতে পারি চাইলে, ঠিক আছে? সো প্লাগইনের নেমটাও যদি আপনারা চান, এই যে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা প্লাগইন ইনস্টল করলে কি অসুবিধা, নাকি ওই যে জ্যাম হয়ে যাবে এর জন্য করতেছেন না? না না, প্লাগইনটা করতে পারি, যে বেটার ডিরেক্ট রিভিশন ম্যানেজার, ঠিক আছে? সো আপনি এই প্লাগইন দিয়েও এই কাজটা করতে পারেন, যদি কোডিং দিয়ে আপনি করতে না চান। অল্টারনেটিভ ওয়ে হচ্ছে প্লাগইন দিয়ে করা। না, আমি সো বলছি যে এটা কেন করলেন না এই প্লাগইনটা? এটা কি ওই লোড বেড়ে যাবে এর জন্য? প্লাগইন, না হ্যাঁ। না, আমি তো ওই যে এখন দেখাইতাম, ঠিক আছে? কোডিং এও দেখাইলাম, এখন কোডিং এ যদি আপনাদের করতে প্রবলেম হয়, আপনারা প্লাগইন দিয়েও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, প্লাগইনই ভালো, তো বেটার সলিউশন এটাই। বেটার ডিলেট হচ্ছে রিভিশন ম্যানেজার। সো আমরা যদি প্লাগইনটা লিখে সার্চ করি, কেটে দিই, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কেটে দিচ্ছি। দেন আমরা প্লাগইনে চলে যাই, মিটিং মনে হয় এন্ড হয়ে যাবে। কয় মিনিট আছে ম্যাম? কয় মিনিট আছে? মানে আপনার ওখানে শো করতেছে কয় মিনিট আছে? 1 minute. কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় শো করতেছে? ম্যাম লেস এক দেন 1 মিনিট আছে, 1 মিনিট। ও তাহলে 1 আচ্ছা মিনিট আচ্ছা, একটু আমার এখানে দ্রুত শো। ইয়ে করে নেন। তাহলে আবার মিটিং জয়েন করি। আচ্ছা ঠিক আছে।